দর্শক, আবারও সেই ফিরে গেলাম সেই ছোট বয়সের দিনগুলোর মধ্যে। আমি দেখতে পাচ্ছি বাচ্চারা মার্বেল খেলা করছে। এটাকে তারা বলছে যে বাদ দেওয়া খেলা। আমরা যখন ছোট ছিলাম তখন এই খেলাটার বলতাম পিল খেলা। কেউ অন্যান্য ভাষায়, গ্রাম্য ভাষায় বা তাদের আঞ্চলিক ভাষায় বিভিন্ন রকমের নাম বলতো। ছোট ছোট বাচ্চারা এই খেলা করছে। এটার নাম হলো মার্বেল খেলা। দিন শেষে মার্বেল খেলা আমরা আমাদের ভাষায় বলতাম গুলি। যাই হোক, বিষয় না দর্শক। ছোট বাচ্চারা দেখতে পাচ্ছি খেলা করছে। আমরা যখন স্কুলে পড়ালেখা করতাম, অর্থাৎ যখন আমরা 1-2-তে পড়তাম, তখন দর্শক স্কুলটা শেষ করে চলে আসতাম খেলার মাঠে। খেলার মাঠে এসে এই গুলি খেলা বা মার্বেল খেলায় লেগে পড়তাম। আবার সেই দিনগুলোর কথা আমার মনে পড়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চারা খেলা করছে, চিল্লা চিল্লি করছে, আনন্দ করছে, উল্লাস করছে। আসলে এই বয়সটাই কেন জানি এই খেলাটার জন্য খুবই বিখ্যাত। এদের কাছে আসলে জানতে চাইবো, আমরা শুক্রবার হলে স্কুল তো ছিলই না, জুম্মার নামাজের আগ পর্যন্ত এই খেলা চলতো এবং জুম্মার নামাজ পড়ে এসে কোনোভাবে 4টা ভাত খেয়ে আবারও ছুটে চলে আসতাম এই মাঠে। একটু জানতে চাই ওর কাছে, কেমন আছো? ভালো আছে। কি খেলা করছে এটা? ভাত খেলা। ভাত খেলা? ভাত না বাদ? ভাত 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 খেলা। এগুলো কি বলে? মারবো। মার্বেল বলে। তোমরা খেলা পারো এগুলা? হ্যাঁ। কত বছর ধরে খেলো? পরশুদিন কত শুরু করলাম। পরশুদিন থেকে শুরু করছো? আচ্ছা, তুমি খেলতে পারো? জি। তোমার নাম কি? আসাইন মোহাম্মদ। এখানে সবচেয়ে বেশি মার্বেল জিতেছে কি? ও জয়। তুমি জিতছো? জি। কত কত পিস আছে তোমার কাছে? আমাদের 300। 300 পিস? জি। আচ্ছা আচ্ছা। দর্শক, আমি যখন ছোট ছিলাম আমার সর্বোচ্চ একবার হয়েছিল 3,500। বিশ্বাস হচ্ছে? আসলে আমি 3,500 জিতেছিলাম। পরে আস্তে 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 হারিয়ে ফেলেছি। কখনো বা ছোট ভাই নিয়েছে। আসলে এভাবেই কিন্তু। আর এই ছোট বয়সে মার্বেল খেলাটা যে কতটা ভালো আসলে লাগে বা মজা লাগে সেটা যারা খেলেছেন, এবং আমি কিন্তু আপনাদের আজকে শৈশবে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, এবং বা এই বাচ্চারা কিন্তু এই খেলা করেই আনন্দ উল্লাস পায়। এই সময়টা আসলে ক্রিকেটও খেলে, ফুটবলও খেলে, পাশাপাশি মার্বেল খেলাটা। এখন যেহেতু আসলে স্মার্ট হয়ে যাচ্ছে দেশ, বাচ্চারা খুব আধুনিক হয়ে যাচ্ছে, মোবাইল ডিভাইস আসক্ত হচ্ছে, তবে এই বাচ্চারা এখন সেই মার্বেল খেলা করছে। আমি একটু জানতে চাইবো, তুমি খেলছো? হ্যাঁ। তোমার কয় পিস জিতছো? আমি আজকে হাইরা গেছি। 5 টাকা হাইরা। 1 টাকায় কয়টা পাওয়া যায়? 5 টাকা 25 টাকা। 5 টাকায় 25 টাকা। 25টা। দর্শক, আমাদের সময় 1 টাকায় পাওয়া যেত 6টা, 7টা, 8টা। আমার মনে আছে সর্বশেষ আমরা 1 টাকায় কিনেছি 9টা না 10টা। আমার মনে আছে 16টাও কিনেছি 1 টাকায়, আমার মনে আছে। আর সেই খেলায় বাচ্চারা করছে, আমি একটু দেখবো কিভাবে নিয়মটা একটু বলে দাও তো আমাদেরকে। প্রথমে কি করতে হবে? লাভে বল। প্রথমটা কি করতে হবে? সবার কাছে কয়টা করে নিতে হবে? সবার কাছে 4টা 5টা করে। দেখি একটু, দেখি কেমন। এই দেখেন দর্শক, একটু দেখায় দিল এবার। হ্যাঁ মারো, তোমরা তোমাদের মধ্যে খেলো। সব লেগে গেছে? একটাই লাগছে। ভিডিও দেখা। 10টা জিতে গেল দর্শক। আসলে এভাবেই কিন্তু বাচ্চারা আনন্দ উল্লাস করছে। কয়টা জিতলে তুমি? 30 60। 30-30-60 এবার? জি। 60টার খেলা? ওরে বাপ রে বাপ রে বাপ, 60টার খেলা করবে। এবার 30 টাকা। এবার কয়টার? 10 টাকা করে আবার। 10টা করে? 10 টাকা করে 30। আচ্ছা, 30টার খেলা করবে। বাচ্চাদের কতটা আনন্দ, কতটা উল্লাস আমরা দেখতে পাচ্ছি। আমরা খুব আনন্দ করছি। এই খেলা মানে আনন্দ। আমার মনে আছে এই সময় আমরা খুব ব্যস্ত থাকতাম এই খেলার জন্য, প্রচুর ব্যস্ত থাকতাম, সময়ই থাকতো না। সারা দিন আসলে ব্যস্ত থাকতাম এই মার্বেল নিয়ে, আনন্দ করতাম। এভাবেই আমাদের প্রতিটা দিন যেত। আর সেই বাচ্চাদের এই সময় এসে আমি কেন জানি হারিয়ে গেলাম তাদের ওই খেলার মাঝে। দেখছেন এবার কি পরিমাণ মার্বেল নিয়েছে সে। মার্বেল 2 হাতে, 1 হাতে পারছে না, যার কারণে 2 হাতে নিচ্ছে। 2 হাতে নিয়ে আমরা দেখতে পাচ্ছি চালছে। দেখুন কতগুলো মার্বেল।
কয়টা পাইলা? আমি হ্যাঁ? 30টা 30টা পেয়ে গিয়েছো? 30টা পেয়ে গিয়েছে। আসলে শৈশবের এই খেলাগুলো আজকে আমাদের হারাতে বসতে চলেছে। তবে একদল অদম্য বালক এখনো খেলছে, আনন্দ করছে, বেশ ভালো লাগছে। সারাদিন এই খেলাতে ধুলা বালু একাকার হয়ে যায়, সারা শরীরে দেখবেন ধুলা বালু লেগে থাকে, তবুও কোনো আসলে ডোন্ট কেয়ারে চলে। সারাদিন ধুলা বালু মেখে যখন দুপুর হয় শেষে ভাত খায়, ভাত খেয়ে আবার চলে আসে এখানে। আবার দিন শেষে আমরা দেখি এই যে ধুলাবালু লেগে যাওয়ার কারণে কিন্তু মা বাবার কাছে মারধর খাওয়া। আচ্ছা, এই যে ধুলাবালু শরীরে লাগছে, বাড়িতে যে যাও তা মারবে না? না কিছু বলে না? না কিছু বলে না তোমাদের? জি না প্রতিদিন খেলা ধুলাবালু মাকে ভাবে কিছুই বলে না। দর্শক, আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন এই ধুলাবালু মেখে বাড়িতে যেতাম, তখন কিন্তু মা বাবা খুব রেগে যেত, মারধর করতো যে কেন খেলতে হয়েছে, এই খেলা কি দরকার, এই খেলা কি দিবে তোমাদের ভবিষ্যতে, এই ধরনের কথা কিন্তু শুনতাম। তবে বাচ্চাদের দাবি তাদের মা বাবারা কিছুই বলে না। আসলে বেশ ভালো লাগছে। আমি দেখতে পাচ্ছি মুরব্বিও দেখছেন খেলা, আমি একটু মুরব্বির কাছে জানবো এই খেলার কথা কি আপনার মনে আছে? এই খেলা খেলেছেন আপনি? এই খেলা আমার জীবনে অনেকই খেলেছি। খেলার পরে আমি যখন ঢাকাতে আসি, আমি তখন ঢাকা আসার পরে প্রায় আমার 300-400 মার্বেল, তারপরে 4টা ওই যে আমরা সিগারেটের খাপ দিয়ে চালা খেলতাম। সিগারেটের খাপ দিয়ে তখন আর কি ওই যে কুরবান সিগারেট ছিল, বিভিন্ন সিগারেট ছিল, ওই সিগারেট দিয়ে আমরা এই খেলা খেলতাম। আমি ঢাকা আসার সময় অনেকগুলো আমার ছোট বাচ্চাদেরকে আমার দিয়ে আমি ঢাকা। এটা তো আমাদের একটা বাংলাদেশের ঐতিহ্যই বলা ছিল এইসব খেলাগুলো, মার্বেল খেলা, তারপরে ওই যে সিগারেটের খোল দিয়ে যে চালা খেলাগুলা, টাকা দিয়েও খেলতাম, টাকা দিয়েও। তো আমাদের ফরিদপুরে অনেক এই খেলাধুলা হয় বাচ্চাদের, এই জন্যই আমি ওখানে বসে দেখছিলাম লাঞ্চের টাইমে, লাঞ্চ করে। তো দেখলাম যে ভালোই লাগছে না? ভালো লাগছে, এই জন্য এখানে আসলাম। দর্শক, এইভাবেই কিন্তু বাচ্চাদের খেলাটা অনেকে উপভোগ করছে, আমরাও করলাম। এটাই ছিল আজকে, আমরা মূলত আজকে বাচ্চাদের এই খেলাটা তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য ছিল, যেহেতু আমিও খেলেছি একসময়, শৈশবে ফিরে গেছি, এই বিষয়টা আজকে মেসেজ দেওয়া ছিল।